Okay, chapter 8, Life Insurance Products Part 1. The chapter introduces you to the world of life insurance products. It begins by talking about products in general and then proceeds to discussing the needs for life insurance products and the role they play in achieving various life goals. Finally, we look at some traditional life insurance products. Okay, so what is a product? To begin with, let us understand what is a product. Commodity which can be sold, it can be reproduced. Okay. So, however, in goods usefulness or utility derives not from the good itself but from its features. তো মার্কেটিং পার্সপেক্টিভ চলে আসে, হোয়াট আর দ্য ফিচার্স। আমরা অ্যাকচুয়ালি কি মার্কেটিং করব? আমরা ফিচার্স মার্কেটিং করব, প্রোডাক্ট নয়। ওকে, তো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, একজন ট্রাভেল এজেন্ট যখন সে তার টেবিলে বসে আছে, সে কি মার্কেটিং করছে? সে মার্কেটিং করছে আপনার ঘুরতে যাওয়ার পরে আপনার যে ফিলিংটা আসবে। তো তার পিছনে একটা ছবি আছে যে আপনি একটা বরফের পাহাড়ের মধ্যে একটা বরফের গোলা আপনার ওয়াইফের গায়ে বা আপনার বাচ্চার গায়ে ছুঁড়ে মারছেন। তো আপনি যাবেন ট্রেনে বা বাসে বা প্লেনে বা আরও আরও আনুষঙ্গিক অনেক কিছু থাকবে, সেগুলো সে সেল করছে না। সে অনলি সেল করছে ওই মুহূর্তটা যেটা আপনি ওই পাহাড়ে যাওয়ার পরে এনজয় করবেন। হয়তো ওখানে যেতে আপনাকে 2 দিন গাড়ি করে খুব বাজে রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে, সেটা সেলিংয়ের জায়গাই না। জায়গা হচ্ছে ওই মুহূর্তটা, ওটা আপনার মাথায় বারবার আসবে। সেরকমই লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টে আসলে প্রোডাক্টটা মেন নয়, মেন হচ্ছে আপনার ওই মুহূর্তটা যেটার জন্য প্রোডাক্টটা তৈরি। মানে হতে পারে চাইল্ডস এডুকেশন, মানে হতে পারে চাইল্ডস ম্যারেজ, your pension. These are the features. এক্সাম্পলস দেওয়া আছে, কোলগেট, ক্লোজআপ, প্রমিস, ডিফারেন্ট ব্র্যান্ড, সেম ক্যাটাগরি অফ টুথপেস্ট। ফিচার্স আলাদা, তাদের ট্যাগলাইন্স আলাদা। ওকে, প্রোডাক্টস মে বি ট্যাঞ্জিবল অর ইনট্যাঞ্জিবল, চোখে দেখা যেতে পারে বা পারে না। যেমন আমাদের লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট ইনট্যাঞ্জিবল, চোখে দেখা যায় না। Purpose of life insurance products and needs covered. Okay, life insurance products এর কি পারপাস আছে? অবশ্যই একটা হিউম্যান লাইফের যে ভ্যালু আছে, ইন কেস সেই হিউম্যান লাইফটা সিজ টু এক্সিস্ট করে, তো সেই হিউম্যান ক্যাপিটালটা যেন সেই ফ্যামিলিটা পায়, সেটা ভেরি ইম্পর্টেন্ট। তো এই হিউম্যান লাইফ ক্যাপিটালটাকে প্রোটেক্ট করে লাইফ ইন্স্যুরেন্স। ডেথ, dread of diseases, uncertain accidents, of course old age. ওল্ড এজেও এ আপনাকে প্রোটেকশন দিতে পারে। তো লাইফ ইন্স্যুরেন্স ইজ মোর দ্যান অ্যান ইনস্ট্রুমেন্ট ফর প্রোটেক্টিং অ্যাগেন্স্ট ডেথ অ্যান্ড ডিজিজ। ইট ইজ অলসো এ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট and may be seen as one among the many constituents of portfolio of a financial asset. যেখানে একটা ফান্ড ক্রিয়েট করার এটাও একটা অ্যাসেট, এটাও একটা টুলস। এখানে ট্যাক্সে ছাড় পাওয়া যায়, তো এইগুলো ফ্যাক্টর আছে, অনলি লাইফ ইন্স্যুরেন্স নয়। Does it offer the right solution? What is the cost? Similarly, participating in profit, traditional products, the innovations created market link policies. হ্যাঁ, মার্কেট লিঙ্ক পলিসিস আছে, অনেক রকমের পলিসিস আছে, সেখানে আমরা দেখছি। রাইডার্স, অনেক রকম রাইডার্স ঢোকানো আছে, যেমন ক্রিটিক্যাল ইলনেস রাইডার। আপনার পলিসির সাথে এই 15টা ক্রিটিক্যাল ইলনেস বা 20টা ক্রিটিক্যাল ইলনেস, হার্ট অ্যাটাক, ক্যান্সারের মতো ডিজিজ হলে আপনি অ্যাডিশনাল টাকা পাবেন। অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট রাইডার, এটা নর্মাল পলিসির সাথে একটা অ্যাডিশনাল রাইডার, সামান্য একটু এক্সট্রা প্রিমিয়াম দিয়ে আপনাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ আপনি ডাবল টাকা পাবেন। অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি হলে আপনার প্রিমিয়াম স্টপ হয়ে যাবে। আপনাকে কোম্পানি উল্টে মান্থলি একটা টাকা আপনাকে দেবে। ওয়েভার অফ প্রিমিয়াম রাইডার, চাইল্ড পলিসির ক্ষেত্রে এটা হয়। ও অ্যাক্সিডেন্টাল ডেথ তো শেষ করলাম না, অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটির ক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম তো বন্ধ হচ্ছেই, অ্যাক্সিডেন্টাল যে কভারটা থাকে সেটা কিছু ইনস্টলমেন্টসে আপনাকে দেবে আপনার ইমিডিয়েট এক্সপেন্ডিচার চালানোর জন্য, প্লাস ম্যাচুরিটিও দেবে। ওয়েভার অফ প্রিমিয়াম রাইডার চাইল্ড পলিসির ক্ষেত্রে এটা হয়, যখন নাকি কোনো একটা প্যারেন্ট
সে সাপোজ পলিসি প্রপোজ করে যে বাচ্চার পলিসি চলছে চলছে, প্রপোজালের কিছু হয়ে গেল, ইন কেস অফ ডেথ আর ডিসেবিলিটি কোম্পানি পলিসি চালাবে। তো প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার, ডিসেবিলিটি ইনকাম বেনিফিট রাইডার, যেটা অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট আছে, ওর সাথে এখন অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি একসাথেও হতে পারে বা আলাদাও হতে পারে। তো এগুলো রাইডার্স আছে। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল, which among them is intangible, যেটা কি চোখে দেখা যায় না বা হাতে ধরা যায় না। কার, হাউস, লাইফ ইন্স্যুরেন্স। সো অবভিয়াসলি লাইফ ইন্স্যুরেন্স চোখে দেখা যায় না, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোডাক্ট। ট্রেডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টস কি কি আছে? টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান, হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, এন্ডোমেন্ট ইন্স্যুরেন্স প্ল্যান। শর্টে বলে নিচ্ছি, টার্ম ইন্স্যুরেন্স অনলি ডেথ কভার করে, নো ম্যাচুরিটি। পারপাস অনেক কিছু হতে পারে, যে সময়টা মোস্ট আর্নিং পিরিয়ড, ওই সময়টা ফ্যামিলিকে সিকিউর রাখলো, তারপরে সে জানে যে আমার ফিউচার ফান্ড তৈরি হয়ে গেছে, আর অসুবিধে নেই। ডিসেবিলিটি হতে পারে, সেটার জন্য নিজেকে তৈরি রাখা। টার্ম ইন্স্যুরেন্স অ্যাজ এ রাইডারও নামা যেতে পারে। রিনিউয়েবিলিটি, টার্ম ইন্স্যুরেন্সের মজার হচ্ছে ম্যাচুরিটি নেই, চাইলে রিনিউ করলাম, না চাইলে করলাম না। কনভার্টেবিলিটি, টার্ম ইন্স্যুরেন্স পলিসিস অ্যালাউ এ পলিসি হোল্ডার টু চেঞ্জ অর কনভার্ট এ টার্ম ইন্স্যুরেন্স পলিসি ইনটু এ পার্মানেন্ট প্ল্যান লাইক হোল লাইফ। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে। এখানে যা লেখা আছে সব যে প্র্যাকটিক্যালি হয় না, কোনো কোম্পানির ক্ষেত্রে হয়, কোনো কোম্পানির ক্ষেত্রে হয় না। ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, এটা মোটামুটি মার্কেটিংয়ের একটা খুব কমন টার্ম, যে আপনি যেটা যখন একটা প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন তার ইউনিক সেলিং প্রপোজিশন কি, এটা এক্স্যাক্টলি কোন ফিচারটা আপনি সবচেয়ে বেশি এটাকে প্রমোট করছেন। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে, এবং সেলস পার্সন টু সেলস পার্সন ভ্যারি করে। আপনার যেটাকে ভালো মনে হচ্ছে অন্য কারুর ওটাকে খারাপ মনে হতে পারে। তো ইট ডিপেন্ডস। কাস্টমারকে দেখেও অবশ্য ইউ হ্যাভ টু মডিউলেট দ্য ইউনিক সেলিং প্রপোজিশন। একই প্রোডাক্ট আপনি 5টা লোকের কাছে নিয়ে যাচ্ছেন, 5 রকমভাবে প্রেজেন্ট করা হবে। একই মানি ব্যাক প্ল্যানকে কাউকে বলা যেতে পারে এই টাকা দিয়ে আপনার বাচ্চার স্কুলের ফিস দিতে পারবেন বা রিঅ্যাডমিশনের জন্য লাগবে, আবার কারুর ক্ষেত্রে বলবেন যে ঘুরতে যাবেন ওয়ার্ল্ড ট্যুর। হ্যাঁ, কারোর ক্ষেত্রে বলবেন এটা দিয়ে আপনি 5 বছর অন্তর অন্তর সোনার গয়না কিনতে পারবেন। ইট ডিপেন্ডস আপনি কাকে বলছেন। ডিক্রিজিং টার্ম অ্যাসিওরেন্স, ইনক্রিজিং টার্ম অ্যাসিওরেন্স, টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়াম, এগুলো আছে। যখন বয়স বাড়ছে আস্তে আস্তে ওর ইন্স্যুরেন্স পার্টটা কমে যাচ্ছে, কারণ যত বয়স বাড়ছে তত তার অ্যাসেট তৈরি হয়ে যাচ্ছে, তত তার মানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট কমে যাচ্ছে নিজের লাইফের ওপরে, কারণ তার অ্যাসেট তৈরি হয়ে গেছে। তো তখন সে ইন্স্যুরেন্স পার্টটা কমিয়ে নিচ্ছে। ইনক্রিজিং, কারোর ক্ষেত্রে সে চাইছে আমি বাড়াবো, আর উইথ রিটার্ন অফ প্রিমিয়ামস মানে হচ্ছে যে প্রিমিয়ামটা ফেরত নিল। এবারে এটা ডিক্রিজিং টার্ম ইন্স্যুরেন্সে এখানে এক্সাম্পল দিচ্ছে মর্টগেজ রিডেমশন, ক্রেডিট লাইফ ইন্স্যুরেন্স। মর্টগেজ রিডেমশন আমরা অনেকেই জানি, যখন আমি হোম লোন নিই তখন ইএমআইটা যেটা হয়, প্রথম দিকে ইন্স্যুরেন্স পার্টটা বেশি থাকে আর প্রিন্সিপাল পার্টটা কম থাকে। আস্তে আস্তে যত যায় তত ইন্স্যুরেন্স পার্টটা কমে, প্রিন্সিপাল পার্টটা বাড়ে। ইএমআই সেম থাকে, বাট ওর মধ্যে মডিফিকেশনটা চেঞ্জ হয় ইন্টারনালি। ইনক্রিজিং টার্ম ইন্স্যুরেন্স হিউম্যান লাইফের ক্ষেত্রে হতে পারে। টার্ম ইন্স্যুরেন্স উইথ রিটার্ন অফ প্রিমিয়াম, এটা অনেককে দেয়। রেলিভেন্ট সিনারিওস, এটা একটু দেখে নেবে, এমন কিছু ইম্পর্টেন্ট না। লিমিটেশনস অফ টার্ম প্ল্যানস, লিমিটেশন ওর একটাই, যে ইভেন্ট অকার না করলে কোনো ম্যাচুরিটি নেই। হোল লাইফ মানে একটা টার্ম অবধি প্রিমিয়াম দিতে হবে, তারপরে দিতে হবে না, কিন্তু হোল লাইফ কভার করবে যতদিন বাঁচছে। আদারওয়াইজ অনেক সময় হোল লাইফ প্রিমিয়াম দিয়ে যেতে হয়, এরকমও হয়। এন্ডাওমেন্টে নর্মাল একটা টার্ম অবধি প্রিমিয়াম দেবে, যদি ওর মধ্যে মারা যায় তো ডেথ কভার পাবে, না মারা গেলে ম্যাচুরিটি। এন্ডোমেন্ট ইজ প্রাইমারিলি সেভিংস প্রোগ্রাম, তো এটা দেখে নিতে হবে। এর মধ্যে ভেরিয়েন্টস আছে। মানি ব্যাক প্ল্যান, যেখানে কিছুদিন অন্তর অন্তর টাকা পাওয়া যায়। মানি ব্যাক প্ল্যান আমরা জানি কি হয়, কিছুদিন অন্তর অন্তর একটা টাকা পাওয়া যায়, 5, 10, 15, 20। এটা এক্সাম্পল দেখিয়েছে, কোথাও ক্ষেত্রে 5, 10, 15, কোথাও 4 বছর অন্তর মানি ব্যাক হতে পারে। ইট ডিপেন্ডস প্ল্যান টু প্ল্যান। পার অ্যান্ড নন পার স্কিমস, পার মানে হচ্ছে এমপ্লয়িজ পলিসিস উইচ আর পার্টিসিপেটিং, আর নন পার মানে হচ্ছে নট পার্টিসিপেটিং। পার্টিসিপেটিং অ্যান্ড নট পার্টিসিপেটিং মানে
যেগুলো পার্টিসিপেটিং স্কিমস হয় সেখানে একটা অ্যাডিশনাল বোনাস পাওয়া যায়, নন পার্টিসিপেটিংয়ে কোনো বোনাস পাওয়া যায় না। ডিভিডেন্ড মেথড, প্রফিট পার্টিসিপেশন, ট্রেডিশনাল অ্যাপ্রোচ যেখানে পোর্টফোলিও মেথড, এখানে টোটাল ইনভেস্টমেন্ট যেটা আছে সেই ইনভেস্টমেন্ট থেকে একটা পোর্শন টাকা ইনভেস্ট করা হয় কিছু ফান্ডসে, সেখান থেকে রিটার্ন আসে। আর সেকেন্ড অ্যাপ্রোচ হচ্ছে কারেন্ট মানি মেথড, হেয়ার দ্য রিটার্ন ডিপেন্ডস অন when the investment was made and the rate that was secured, ওটা একটা ফিক্সড রেটে আসে। আইআরডিএর কিছু নতুন গাইডলাইন এসছে, সিঙ্গেল প্রিমিয়াম পলিসিতে 125% অফ দ্য প্রিমিয়াম লাইফ কভার থাকতে হবে, আর 110% বিলো, এটা হচ্ছে বিলো 45, আর 110% অ্যাবাভ 45। রেগুলার প্রিমিয়ামে 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম মিনিমাম তার লাইফ কভার থাকতে হবে। তো এগুলো নতুন গাইডলাইন, এগুলো একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে 10 টাইমস হচ্ছে বিলো 45 আর 7 টাইমস ফর আদার্স। আর মিনিমাম ডেথ বেনিফিট ইন কেস অফ ট্রেডিশনাল প্ল্যান ইজ অ্যাট লিস্ট দ্য অ্যামাউন্ট অফ সাম অ্যাসিওর্ড অ্যান্ড দ্য অ্যাডিশনাল বেনিফিটস ইফ এনি। In addition to the sum assured, the bonus additional benefits are specified in the policy and accrued till date of death shall becomes payable on death if not paid earlier. These plans would continue to become two variants, participating or non-participating. Okay, questions আছে, এটার একটা পার্ট 2 আছে। Okay, chapter 9 part 2. The chapter introduces you to the world of non-traditional life insurance products. We start by examining the limitations of traditional life insurance products and then have a look at the appeal of non-traditional life insurance products. তো এরা বেসিক্যালি বলতে চাইছেন যে লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট যেগুলো ট্র্যাডিশনাল আছে সেগুলোর কিছু লিমিটেশনস আছে, এবং সেই লিমিটেশনসগুলো ওভারকাম করার জন্যে কিছু নতুন ধরনের ইনোভেটিভ প্রোডাক্টস মার্কেটে এসছে, যেগুলোকে আমরা নন ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টস বলি। তো সেইগুলোর সম্বন্ধে এই চ্যাপ্টারে মেনলি আলোচনা হবে। তো লার্নিং আউটকামস কী হবে? ওভারভিউ অফ নন ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টস, আর বি হচ্ছে নন ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টসের ডিটেলস। ওভারভিউ কী আছে? নন ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টস, পারপাস অ্যান্ড নিড। এটা আগেই বললাম যে যেহেতু কিছু শর্টকামিংস রয়েছে তার জন্যই। তো in the previous chapter we have considered some of the traditional life insurance products which have insurance as well as savings element in them. So these products have often been considered as being part of financial market and compared with other instruments of capital accumulation. তো অন্যান্য যে ক্যাপিটাল অ্যাকিউমুলেশনের যে ইনস্ট্রুমেন্টস আছে তার সাথে এটাও একটা ইন্স্যুরেন্স প্রোডাক্টসকেও একটা ইনস্ট্রুমেন্ট ধরা হচ্ছে। One of the principal purpose of saving and investing, we must note, is to achieve intertemporal allocation of resources. Intertemporal allocation of resources মানে যে আমার যে রিসোর্সেস আছে সেটাকে এমনভাবে আমি অ্যালোকেট করব যে সাফিসিয়েন্ট ফান্ড ফর অল মাই লাইফ সাইকেল ডিফারেন্ট স্টেজেস গোলস। ওকে, তো এফিশিয়েন্ট অ্যালোকেশন হলে ফাস্টার রেট অফ অ্যাকুমুলেশন হবে এবং আমার তত আমি লাইফটাকে রিস্ক ফ্রিভাবে বাঁচতে পারবো। রিস্ক ফ্রি ইন দ্য সেন্স ফাইন্যান্সিয়ালি রিস্ক ফ্রি। তো একটা ক্রিটিক্যাল পয়েন্ট অফ কনসার্ন কী আছে? দ্য ইস্যু অফ গিভিং এ কম্পিটিটিভ রেট অফ রিটার্ন। তো সবসময় অনেক লোকেরই ধারণা যে ইন্স্যুরেন্স প্রোডাক্টসে খুব বেশি রিটার্ন হয় না। তো সেটা নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা, ক্রিটিক্যাল পয়েন্ট অফ কনসার্ন এটাই। তো লিমিটেশন কী কী? ক্যাশ ভ্যালু কম্পোনেন্ট, যে ওর যে ম্যাচুরিটি আসে সেটা খুব বেশি হয় না, মানে এরকমও না যে খুব কম হয়, বাট অনেক প্রোডাক্টস আছে যারা ক্লেম করে এর থেকে অনেক বেশি, বাট সেগুলোতে রিস্কও বেশি আছে। যাই হোক, সেটা তো পরবর্তী আলোচনা। বাট লিমিটেশনসগুলো এগুলোই ধরা হয়, যে একটা হচ্ছে ক্যাশ ভ্যালু কম্পোনেন্ট, রেট অফ রিটার্ন, যে ইন্টারেস্ট
পার্সেন্টেজটা পাই ওটা কম, সারেন্ডার ভ্যালু আমি যদি মাঝপথে তুলতে চাই তো আমি অলমোস্ট আমার অনেকটা টাকাই কেটে যায়, যেটা হচ্ছে মানে ইটস নট এ ভেরি লিকুইড অ্যাসেট, মানে যখন দরকার তখন তুললাম এরকম হবে না। ফোর্থ হচ্ছে ইল্ড। ফাইনালি ইল্ড মানে হচ্ছে হোয়াট ইজ দ্য নেট আউটপুট। তো সেটা অ্যাকচুয়ালি অনেকটা রেট অফ রিটার্নের মতে। তো ইল্ডেও এটাকে অনেকের ধারণা যে কম হয় অন্য অন্য অনেক রিস্কি ইনভেস্টমেন্টসের থেকে। তো অবভিয়াসলি ওগুলো রিস্কি বলেই ওখানে রিটার্নটা বেশি, যেখানে রিস্ক বেশি সেখানে রিটার্ন বেশি, এটা আমরা সবাই জানি। যাই হোক, তো আমরা জাস্ট এখানে উই আর নট জাজিং এনিথিং, উই আর জাস্ট ট্রাইং টু রিড কি এই চ্যাপ্টারসে কী কী আছে, অ্যাকচুয়ালি কোনটা ঠিক বা ভুল সেটা আমরা এখন এইখান থেকে কিছু বলবো না, কারণ এক একজন লোক আছেন তাদের এক এক রকম চিন্তাভাবনা। তো উই আর নট হিয়ার টু জাজ, উই আর অনলি হিয়ার টু আন্ডারস্ট্যান্ড যে লোকে পারসেপশন মার্কেটে কীভাবে এই ইন্স্যুরেন্স প্রোডাক্টসের উপর আছে। ট্রেডিশনাল প্রোডাক্টসের এগুলো প্রবলেমস আছে বলে অনেকেই মনে করেন। তো দ্য শিফটস কী কী শিফট হয়েছে? আনবান্ডলিং, দিস ট্রেন্ড ইনভলভ সেপারেশন অফ দ্য প্রোটেকশন অ্যান্ড সেভিংস এলিমেন্ট। তো প্রোটেকশন এলিমেন্টকে আলাদা করে দিল, সেভিংস এলিমেন্টকে আলাদা করে দিল। Market like United States, these led to rediscovery of term insurance and new products like universal assurance and variable assurance. আর ইনভেস্টমেন্ট লিঙ্কেজ, তো সেকেন্ড ট্রেন্ড হচ্ছে যে এই ইনভেস্টমেন্ট লিঙ্ক প্রোডাক্টস, মানে এই প্রোডাক্টগুলোকে যদি শেয়ার মার্কেটে একটা ইন্স্যুরেন্স পার্ট বাদ দিয়ে বাকিটাকে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যেতে পারে, তো সেই পার্টটা। এফিশিয়েন্ট ফান্ড ম্যানেজার্সরা ওটাকে কন্ট্রোল করবে। ট্রান্সপারেন্সি, আনবান্ডলিং অলসো উশার্স গ্রেটার ভিজিবিলিটি ইন দ্য রেট অফ return and in the charges made by the companies for their services like expenses etc. All these were explicitly spelled out and could thus be compared. তো রেট অফ রিটার্নটা অনেক ভালোভাবে এখানে দেখা যাচ্ছে, এই ধরনের প্রোডাক্টস আর ভেরি ট্রান্সপারেন্ট। নন স্ট্যান্ডার্ড প্রোডাক্টস, দ্য ফোর্থ মেজর ট্রেন্ড ওয়াজ শিফট ফ্রম রিজিড টু ফ্লেক্সিবল প্রোডাক্টস। ফ্লেক্সিবল প্রোডাক্টস মানে সেটাতে সেটা কি আমরা সেটা পরে দেখছি। There are two areas where customers may actively participate in this regard, while fixing and altering the structure of premiums and benefits while choosing how to invest the premium proceeds. তো কিভাবে মানে কাস্টমার ডিসাইড করতে পারে যে আমার টাকাটা কোথায় ইনভেস্ট হবে, কী ধরনের শেয়ার মার্কেটসে ইনভেস্ট হবে না গভর্নমেন্ট বন্ডসে ইনভেস্ট হবে। তো এই চয়েসগুলো এসে যাচ্ছে, প্রিমিয়ামটা কিভাবে সিলেক্ট করা হবে, তো এটা অনেক ফ্লেক্সিবল হয়ে যায়। দ্য অ্যাপিল নিডস মেট, অ্যাপিলটা কি, যে ও যে রিকোয়ারমেন্টগুলো মার্কেট চাইছে সেটা ওরা ফুলফিল করছে। ডাইরেক্ট লিঙ্কেজ উইথ দ্য ইনভেস্টমেন্ট গেইনস, তো অ্যাগেন এটা হচ্ছে কি ডাইরেক্টলি আমার ওই ইনভেস্টমেন্ট হবে ডাইরেক্টলি মার্কেটসে, মানে উইথ হায়ার রিটার্নস শেয়ার মার্কেটসে নয়। ইনফ্লেশন বিটিং রিটার্নস, এটা ক্লেম করা হয় যে ইনফ্লেশনকে নাকি বিট করে অনেক ক্ষেত্রে এই ধরনের ইউলিপস, বাট ইট ইজ অ্যাগেন এ ডিবেটেবল। Flexibility is obviously these products are much more flexible than the traditional products. Surrender value is better in case of ULIPs and all, because মেনলি ফান্ড ভ্যালু যেটা বেড়ে হয়েছে সেটা পুরোটাই সারেন্ডারে পাওয়া যায়, যেটা ট্রেডিশনাল প্রোডাক্টস অনেকটা কাটে, সারেন্ডার ভ্যালু ফ্লেক্সিবল হয়। তো লিকুইডিটি বেশি। ফর এক্সাম্পল প্রোডাক্টস লাইক ইউনিভার্সাল লাইফ provided the means to pass on benefits of high current interest rates returns which life insurers earned in money and capital markets. So এখানে একটা question, test yourself, which among the following is a non-traditional life insurance product? Term in assurance, universal life insurance, endowment insurance, whole life. তো ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স এটা আমরা এই চ্যাপ্টারে একটু আগেই দেখেছি, এই পার্টটা একটু দেখে নিতে হবে। নন ট্র্যাডিশনাল লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্টস, non-traditional universal life, সবার আগে universal life insurance is a policy that was introduced in United States 1979 এ ইউনাইটেড স্টেটসে এটা ইন্ট্রোডিউস হয়।
আচ্ছা, as per IRDA circular November 2010 all universal life products shall be known as variable insurance products VIP. তো এটা একটা জাস্ট ইন্ডিয়াতে এগুলোকে এই নামে ডাকা হয়। ইউনিভার্সাল লাইফ কি আছে? ইউনিভার্সাল লাইফ ইন্স্যুরেন্স ইজ এ ফর্ম অফ পার্মানেন্ট লাইফ ইন্স্যুরেন্স characterized by its flexible premiums, flexible face amount and death benefit amounts and the unbundling of the pricing factors. While traditional cash value policies require a specific gross or office premium to be paid periodically in order to keep the contract in force, universal life policies allow the policyholder within limits to decide the amount of premiums he or she wants to pay for the coverage. Larger the size of the premium, greater the coverage provided and greater the policy's cash value. তার মানে ওখানে ফ্লেক্সিবিলিটি কাস্টমারকে চুজ করতে দিচ্ছে প্রিমিয়ামটা, ইট ক্যান বি ভ্যারিড, ইট ক্যান চেঞ্জ, ইট ক্যান বি অ্যাডেড অর সাবট্রাক্টেড। তো এই ধরনের ফ্লেক্সিবিলিটিগুলো নর্মাল প্রোডাক্টের থেকে বেশি। মেজর ইনোভেশন কী ছিল? ওয়ান হ্যাড অনলি টু এনশিওর দ্যাট দ্য প্রিমিয়ামস as a whole were enough to cover the cost of maintaining the policy. What this implied is that the policy could be deemed to be in force so long as its cash value was sufficient to pay the mortality charges. ওই পলিসির যে ভ্যালুটা আছে ক্যাশ ভ্যালু, সেটা থেকে যতক্ষণ ওর মর্টালিটি চার্জেস দেওয়া হচ্ছে, পলিসি ওই প্রিমিয়াম কোথাও বন্ধও করে দেয়, পলিসিটা রানিং থাকে। প্রিমিয়াম ফ্লেক্সিবিলিটি। ওকে, however this kind of policy could be missold. Indeed, in markets like the US, prospective customers were enticed by the proviso that one needed to make only a few initial premium payments and then policy would take care of itself. তো এইখানেই গল্পটা শুরু হয়, মিস সেলিং, যে আমি আপনাকে এই দুটো দেবেন কি তিনটে দেবেন, সারা জীবন এত টাকা কভারেজ। তো এর মধ্যে অনেক ভুল তথ্য চলে আসে এবং সেটা হয়। তো নন ট্র্যাডিশনালের মধ্যে ভেরিয়েবল আর ইউনিট লিঙ্কড। ভেরিয়েবল কি আছে? ভেরিয়েবল যেটা আমরা বললাম, আমাদের এখানে ওটাকেই ভেরিয়েবল বলে। তো ভেরিয়েবল লাইফ ইন্স্যুরেন্স ইজ এ কাইন্ড অফ হোল লাইফ পলিসি where death benefit and cash value of the policy fluctuates according to investment performance of a special investment account into the premiums are credited. তো প্রিমিয়ামগুলো একটা অ্যাকাউন্টে আসে, এই অ্যাকাউন্টটা ভ্যালুয়েশনটা ফ্লাকচুয়েট করে, ইটস রিলেটেড টু মার্কেটস। তো সেই অনুযায়ী ওর ফান্ড ভ্যালুয়েশনটা চেঞ্জ হয়, আর সেই হিসেবে রিস্ক কভারটাও ভ্যারি করে যায় ইন কন্ট্রাস্ট, এবং এটা হোল লাইফ থাকে। Assets representing the policy reserves of a variable life insurance policy are placed in a separate fund that do not form part of its general investment account. Okay, in the US this was termed as separate account, while in Canada it was termed as segregated account. তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে বলা হয়। Unit linked. Unit linked is also like a traditional, but এখানেও একটা পার্ট পার্টিসিপেটিং থাকে, যেটা হচ্ছে শেয়ার মার্কেটসের সাথে লিঙ্ক থাকে, আর একটা পার্ট থাকে অনলি ফর তার ইন্স্যুরেন্স কভারের জন্য। তো বেসিক লজিক governs that governs conventional policies is to smooth investment return over time, while terminal bonuses and compound bonuses have enabled policyholders to enjoy a larger slice of the benefits of the equity and other high yield investments. They are still dependent on the discretion of the life office who declares these bonuses. Acha, so again bonuses are generally only declared once a year, since the valuation is done only annual basis. তো বোনাস একবার ডিক্লেয়ার হয়। তো ইউনিট লিঙ্কটা কী হচ্ছে? ইউনিট লিঙ্কটা প্রতিদিন ওটা হচ্ছে ভ্যালুয়েশন কিন্তু চেঞ্জ হবে, মার্কেটের সাথে মুভ করবে, ওটার একটা ন্যাভ থাকে, এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, ইট চেঞ্জেস উইথ টাইম। টিউলিপের এটা প্রিমিয়ামটা কী হয়? এক্সপেন্সেস যায়, মর্টালিটি যায়, বাকিটা ইনভেস্টমেন্ট। ইজি। ন্যাভ, নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে ওর যে টোটাল ভ্যালুটা। এর মধ্যে অনেক রকম ফান্ড থাকে, ইকুইটি ফান্ড, ডেট ফান্ড, ব্যালেন্স ফান্ড, মানি মার্কেট ফান্ড। কোন ফান্ডে টাকা রাখবো, কাস্টমারকে অপশন দেওয়া হয়, কাস্টমার পরবর্তীকালেও ফান্ড সুইচ করতে পারে। শেয়ার মার্কেট, ইকুইটি মার্কেট যদি খারাপ চলে তো ও চাইলে পুরো টাকাটা ডেট ফান্ডে শিফট করে দিতে পারে। তো হি হ্যাজ দ্যাট ফ্লেক্সিবিলিটি। তো সামারি, ওকে, সামারি আর আমরা দেখছি না, টেস্ট ইয়োর সেলফ কোশ্চেন্স।
that part we will see later. Applications of life insurance, chapter 10. Life insurance does not merely seek to protect individuals from premature death. খালি প্রিম্যাচিওর ডেথ থেকে প্রোটেকশন নয়, এছাড়াও এর অনেক অ্যাপ্লিকেশনস আছে। It can be applied to the creation of trusts with resultant insurance benefits. It can be applied for creating a policy covering key personnel of industries and also for redeeming mortgages. তো আরও কী কী করা যেতে পারে? ট্রাস্ট তৈরি করা যেতে পারে, সেই ট্রাস্টের টাকা দিয়ে কিছু জায়গা চলবে, সেখানেও কিছু ইন্স্যুরেন্স কভারেজও থাকবে, বা যা ম্যাচুরিটি হবে সেই ম্যাচুরিটির টাকাটা ট্রাস্টের কাছে যাবে। এরকম কোনো বড় বিজনেসম্যান হতে পারে যে একটা এরকম ফান্ড তৈরি করলো ইন্স্যুরেন্স পলিসিতে এবং নমিনি রাখলো ট্রাস্টকে, যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তো আমি এই ট্রাস্টে ডোনেট করছি, যেদিন আমি মারা যাব এই ফান্ডটা থেকে কিন্তু এই ট্রাস্টকে পেনশন চালু হয়ে যাবে। Sorry. It can be applied for creating a policy covering key personnel and industries and also for redeeming mortgages. তো মর্টগেজও ধরে নাও একটা লোন নিয়েছি, সেই লোনের টাকা চলছে, হঠাৎ আমি মারা গেলাম, তো ইন্স্যুরেন্স কোম্পানি লোনটা পে করবে, ঠিক আছে। তারপরে একটা কোম্পানিতে কিছু কি পার্সোনাল আছে তাকে কভার করতে পারে। তো ডিটেল দেখব। ম্যারেজ উমেন্স প্রপার্টি অ্যাক্ট প্রথম, MWP এটাকে আমরা বলি, এটা 1874 এর একটা অ্যাক্ট। এই অ্যাক্টটা বলছে যে এই অ্যাক্টের আন্ডারে ইন্স্যুরেন্স পলিসিকে ফেলা যায়। তো ইন্স্যুরেন্স পলিসিকে ফেললে কি হয়, ম্যারেজ উমেন্স প্রপার্টি অ্যাক্টের আন্ডারে নর্মালি একটা লোক যদি মারা যায় তো তার সমস্ত অ্যাসেট তার ওপরে প্রথম যাদের দাবি থাকে তারা হচ্ছে তার কাস্টমার্স, কাস্টমার্স না, যারা যাদের থেকে ও লোন নিয়েছিল, মানে যারা লেন্ডার্স ওকে টাকা দিয়েছিল, ওর থেকে লোন নিয়েছিল, সেই লোকগুলোর হচ্ছে যদি লোন শোধ না হয়ে থাকে তো প্রথম দাবি ওর অ্যাসেটের ওপর ওই লোকগুলো, ওই অ্যাসেট থেকে যা ভ্যালুয়েশন হবে ওদের প্রথম ওর লায়াবিলিটিসগুলো মিট আপ হবে, দেন অন্য কিছু। বাট MWP ম্যারেজ উমেন্স প্রপার্টি অ্যাক্ট বলছে এই অ্যাক্টের আন্ডারে যদি কোনো পলিসি থাকে তাহলে তার যে বেনিফিটটা আছে ওটা অনলি ওয়াইফ আর চিলড্রেন পেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে ওয়াইফ ক্যান বি অলসো ডাইভোর্সড ওয়াইফ। ওকে, তো এবারে আমার সমস্ত অ্যাসেট নিলাম হতে পারে, কিন্তু MWP অ্যাক্টের আন্ডারে যদি আমি পলিসিটা করাই, কিছুই না, ওর জন্য একটা অ্যাডিশনাল কোশ্চেনিয়ার ভরতে হবে, ফিল আপ করতে হবে। তো তাহলে ওই টাকাটা কোনো আমার কোনো লেন্ডার ওই টাকাটার ওপরে হাত দিতে পারবে না, ওটা একমাত্র বেনিফিট অফ মাই ফ্যামিলি, মানে আমার ওয়াইফ বা চিলড্রেনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ওটা নিজেই একটা ট্রাস্ট পলিসিটা। ইচ পলিসি উইল রিমেন অ্যাজ এ সেপারেট ট্রাস্ট, আইদার দ্য ওয়াইফ অর চাইল্ড can be trustee. The policy shall be beyond the control of court attachments, creditors and even the life assured. The claim money shall be paid to the trustees. The policy cannot be surrendered, neither nomination nor assignment is allowed. The policy against a loan ও নিতে পারবে না, অন্য কারোর নামে নমিনেটও করতে পারবে না, কিছু করতে পারবে না। If the policyholder does not appoint a special trustee to receive and administer the benefits under the policy, the sum secured under the policy becomes payable to the official trustee of the state in which the office at which the insurance was effected is situated. Benefits: trust is set under the irrevocable non-amendable trust deed and can hold one or more insurance policies. তো এই ট্রাস্ট এমন একটা জিনিস যেটা ওর মানে কাউকে যদি ট্রাস্ট করে দেওয়া হয় তো সেই টাকাটায় অন্য কেউ হাত দিতে পারে না, টাকাটা খুব সেফ থাকে। এটা খালি তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে সেই একমাত্র পাবে যার জন্য এটা করা। কিম্যান ইন্স্যুরেন্স, কিম্যান ইন্স্যুরেন্স বিজনেস হাউসে হয়, বড় বড় অফিসেসে হয়। সাপোজ একটা কোম্পানি আছে, খুব বড় একটা কোম্পানি, সেখানে একটা সিইও আছে, সেই সিইওই পুরো কোম্পানিটা চালাচ্ছে। তো কোম্পানির মনে হয় যে সিইও ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্সন আমাদের জন্য, তো কোম্পানি চাইলে ওই সিইওর জন্য ইন্স্যুরেন্স করাতে পারে, যেটাতে
ওরা মনে করছে যে এই এই লোকটা মারা গেলে আমার কোম্পানির এত টাকা লস হতে পারে, তো ওই লোকটার হিউম্যান লাইফ ভ্যালু যা আছে সেই হিসেবে কোম্পানি ওর ইন্স্যুরেন্স করাতে পারে, এটাকে বলে কি ম্যান ইন্স্যুরেন্স। তো এই লসেসগুলো ব্যাপার আছে। মর্টগেজ রিডেমশন যেটা আমি আগেই বললাম যে কোনো কেউ লোন নিয়েছে এবং সেই লোনটা পুরো করার আগে সে মারা গেছে, তো ব্যালেন্স টাকাটা হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স পলিসি থেকে দেবে। এটুকুই আছে চ্যাপ্টারে।